হরে কৃষ্ণা। আজ আপনাদের সাথে শেয়ার করব 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য পুরো 1 সপ্তাহের 7টা ব্রেকফাস্ট রেসিপি। আমার মেয়ে যেহেতু ননভেজ খায় না, ও যেহেতু পুরোটাই ভেজ খায়, তাই আমি চেষ্টা করি ভেজের মধ্যে ওর প্রত্যেকটি খাবারকে হেলদি করার। তো চলুন শুরু করি আমার মেয়ের প্রত্যেক দিন সকালের হেলদি ব্রেকফাস্ট। তো এখানে আমি কিছুটা মাখানা নিয়েছি। মাখানাটা এখন আমি কড়াইতে রোস্ট করে নিয়েছি। মাখানাটা আমার ভালো করেই ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার মাখানাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে আমার গুঁড়ো হয়ে গেছে, পুরোটাই মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 3 চামচ মাখানা গুঁড়ো 2 কাপ ফোটানো গুঁড়ো দুধের ওপর দিয়ে দেবো। গ্যাসে সসপ্যানটা বসানোর আগেই আমি মাখানা গুঁড়ো এবং দুধটাকে একসাথে ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব, কারণ আগে থেকে মিশিয়ে না নিলে গ্যাসে বসানোর পর এটা দলা পাকিয়ে যাবে। আর ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সসপ্যানটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি তাল মিশ্রি একটু মিষ্টির জন্য। চিনিটা এখনও আমি ওর খাবারে ব্যবহার করি না। মাখানাটা যেহেতু আমার আগে থেকেই ভাজা ছিল এবং দুধটাও আমার ফোটানো ছিল, তাই একটু ফুটে যাওয়ার পরই আমি এটাকে নামিয়ে নিয়েছি। আগের মতোই সসপ্যানে আমি এখানে ঠান্ডা গরুর দুধ নিয়েছি। এবার এখানে অ্যাড করব আগে থেকে রোস্ট করে রাখা ওটসের গুঁড়ো। আগের মতোই ওটসের গুঁড়ো এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এই বাদামটা আমি গ্রেট করে এই ওটসের মধ্যে দিয়ে দেবো। এই যে গ্রেট করা বাদামটা দিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নেব। এবার এখানে মিষ্টির জন্য আমি অ্যাড করব জাগেরি পাউডার। খুবই অল্প দিয়েছি গুড়টা। বাস, এখন আমার রেডি সেকেন্ড ব্রেকফাস্ট। এখানে আমি একটা গোটা গাজর নিয়েছি। গাজরটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরের হালুয়া বানাবো, আর আমি এটা কুকারেই বানাবো। তার জন্য আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়ে এখানে আমি কিছুটা ঘি দিলাম। এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো। গাজরটাকে আমি হালকা করে এইভাবে ভেজে নেব। তারপর এখানে আমি অল্প অল্প করে গরুর দুধ অ্যাড করব। দুধটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। এবার এখানে আমি অ্যাড করব কিছুটা তাল মিশ্রি। এটা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। আমি এখানে সাবুটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সাবুটাকে আমি এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, কারণ সাবুটা গোটা গোটা থাকলে আমার মেয়ে খেতে চায় না। এবার এই পেস্ট করে নেওয়া সাবুটা আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো গরুর দুধ দিয়ে দেবো। দুধ আর সাবুটাকে এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দেবো জাগেরি পাউডার। সাবুটা যেহেতু আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম, তাই এটা হতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। এই যে এখন আমার রেডি হয়ে গেছে সাবুর পায়েস। এখন দেব ছোলার ছাতু এবং মুড়ি গুঁড়ো। তো তার জন্য এখানে আমি 3 চামচ ছোলার ছাতু নিয়েছি। এখানে আমি খুব সামান্য জাগেরি পাউডার দিলাম একটু মিষ্টির জন্য। এবার দেবো একটু মুড়ি গুঁড়ো। মুড়িটাকে আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এটাকে মিশিয়ে নিয়ে হালকা হালকা গরম জল দিয়ে এটাকে একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব। আপনার বাচ্চা যেরকম খেতে পছন্দ করেন আপনারা সেইভাবেই বানিয়ে নেবেন। তো এখন আমার রেডি হয়ে গেছে কর্নফ্লেক্স। তো বারবার একই কথা বলবো না, প্রত্যেকটা খাবার আমি যেভাবেই বানাই, যে সসপ্যান গ্যাসে বসানোর আগে আমি ঠান্ডা দুধের মধ্যে খাবারটাকে আগে মিশিয়ে নিই, তারপর আমি সসপ্যানটা গ্যাসের উপর চাপাই। এবার দিয়ে দিলাম তাল মিশ্রি। আমি এখনও পর্যন্ত আমার মেয়ের খাবারে চিনি অ্যাড করিনি। তাল মিষ্টির গুঁড়ো আর নয় গুড়, এই দুটোর মধ্যে কোনো একটা দিই। তখন আমার রেডি হয়ে গেছে দুধ কর্নফ্লেক্স। এবার আমি করব ডালিয়ার পায়েস। তার জন্য আমি ডালিয়াটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালিয়াটা আমি কুকারে করব, তার জন্য কুকারে কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিতে ডালিয়াটা আমি ভেজে নেব। ডালিয়াটা কখনো না ভিজিয়ে বাচ্চাকে খাওয়াবেন না, মিনিমাম 1 ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখবেন। ডালিয়াটা আমি ঘিতে ভেজে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দেবো। এখানে দুধটা একটু বেশি করেই দেবো, যাতে ডালিয়াটা আমার ভালো করে সেদ্ধ হয়। এবার আমি তাল মিষ্টি অ্যাড করব। এবার আমি যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাল ছাড়িয়ে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। খেজুরটা এইভাবে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার একটা আখরোট বাদাম দেব। এই বাদামটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ডালিয়াটা নামিয়ে নিয়ে বাদাম আর খেজুরটা আমি ডালিয়ার সাথে মিশিয়ে দেবো।